আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কথায় আছে না, চোরে না শুনে ধর্মের কাহিনী, কিন্তু সেই চোরগুলাই হেঁটে হেঁটে ধর্মের কথা বলে মানুষকে বোঝানোর চেষ্টা করবে তারাই হচ্ছে প্রকৃত ধার্মিক। পৃথিবীতে আর কেউ তাদের মতো ধার্মিক নেই। বাংলাদেশের মধ্যে এমন একটি চোরা রাজনৈতিক দল আছে, তার নাম হচ্ছে জামায়াতে ইসলাম। নামের পাশে ইসলাম থাকলো, কার্যত তাদের মধ্যে ইসলামিক কোনো কিছুই নেই। সেই কারণেই তো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছেন, নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলামও তেমন কোনো ইসলাম নয়। এটাই হচ্ছে সত্য কথা। তারা যদি সত্যিকারের ইসলাম প্রচার করত, তাদের এমপিরা হোটেলে মেয়েদেরকে নিয়ে গিয়ে টিপাটিপি করতো না। তারা এতগুলো টিপাটিপি করতে গিয়ে ধরা খেয়ে বিয়েও করতো না। এই রকম প্রতিনিয়ত আমরা দেখছি। উপজেলা সভাপতি থেকে ধরে একদম এমপি পর্যন্ত জামাতের সকল নেতাই হয়তো মেয়ে নিয়ে ধরা খাচ্ছে, না হলে ছেলে নিয়ে ধরা খাচ্ছে। এখন শিবিরের নেতা কর্মীদেরকেও দেখছি তৃতীয় লিঙ্গের লোকদের সাথে তাদের কামনা বাসনা পূরণের জন্য মজা নিতে গিয়ে, টাকা না দিতে গিয়ে কট খেয়েছে। সে ভিডিওটি আপনারা দেখুন। একজন ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, ডাকসুর সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, সে সমাজের নাকি কল্যাণ করবে, এভাবে তৃতীয় লিঙ্গের সাথে কামনা বাসনা করে। দেখেন কিভাবে গালাগালি করতেছে এদেরকে। এই যে আমরা ব্রিজে আসছি কাজ করতে, এই দুইজন ধন চুষাইতে, এই দুইজন ধন চুষিয়ে টাকা দেবে না, এখন চলে যাচ্ছে। এই দুইজন ধন চুষিয়েছে, টাকা দিবে না, এখন চলে যাচ্ছে। এখন ধরছি দুইজনকে। জামাত ইসলামের মধ্যে দেখতে পেয়েছেন, যেমন পায়ে যোদ্ধা আছে, তৃতীয় লিঙ্গ যোদ্ধা, মেয়ে যোদ্ধা, সকল ধরনের যোদ্ধা তাদের মধ্যে আছে। তারপরও তারা বড় বড় কথা বলবে, তারপরও তারা ইসলামের কথা বলবে। কি লজ্জাকর একটা অবস্থা। এই সকল জিনিসগুলো যখন দেখি আমাদের নিজে থেকেই বমি আসে যে তাদের রুচির এত দুর্ভিক্ষ কিভাবে হলো। সাংবাদিক নিয়ে গিয়েছে এ এম জোবায়ের, যে ছেলেটা ডাকসু সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, সাংবাদিক নিয়ে গিয়েছে, সে সাংবাদিকও একজন তৃতীয় লিঙ্গ সাথে এ সকল আকাম কুকাম করতে গিয়েছে। ভাই, তোদের মেয়েদেরকে আকাম করতে হবে, তৃতীয় লিঙ্গকে আকাম করতে হবে, এবং তোরা পুরুষের সাথে নিজেরা আকামে লিপ্ত হস। এত বিশ্রী অবস্থা কেন তোদের? তোরা তো সকলে মানসিক রুগী হয়ে গিয়েছিস। তোদের আমির পোলাপাইন পাইলে জড়াই ধরে শুধু চুমাচুমি করে। তোদের সিরিয়ালের সবাই কি শুধু এই ক্যাটাগরির? হ্যাঁ, তোদের পোলা পছন্দ হয়, তোদের তৃতীয় লিঙ্গ পছন্দ হয়, তোদের কচি মেয়ে পছন্দ হয়। তোরা তো কদিন পরে জীবজন্তুকেও রাখবি না। সুন্দর সুন্দর যে সকল প্রাণী আছে ওই সকল প্রাণীদেরকে তোরা রাখবি না। ওই ভারত একটা জঙ্গলে দেখতে পেয়েছি, একটা নিউজ হয়েছে, জঙ্গলের মধ্যে কোন একটা প্রাণীকে নাকি 4-5 জন নেশাড়ি মিলে ধর্ষণ করে দিয়েছে। পরে বন বিভাগের লোক গিয়ে বিষয়টা যখন তদন্ত করছে, প্রমাণ পাইছে, আর পরে এদেরকে মামলা দিয়ে জেলে ভরে দিয়েছে। এখন তোরাও কি সেই রকম হিংস্র প্রাণীদেরকে পেলো একটু আদর লাগলে তোরা দর্শন করবি? হিজড়াটা কিভাবে গালাগালি করতেছে, কি বলে কি চোষাইছে নাকি সেটা টাকা দেয়নি, টাকা না দিয়ে পালাইতেছিল, ভিডিও করতেছে। কি বিশ্রী ব্যাপার দেখেন। তারা এখন বিভিন্ন সংবাদ মাধ্যমে এসে বলছে আমরা ভিডিও করতে গিয়েছি, এই করতে গিয়েছি, সেই করতে গিয়েছি, সাংবাদিক আসছে আমার পাশে। তোদের ভিডিও করতে গেলে তোরা ওইখানে এই সকল আকাম করছিস, যে প্রমাণ কিভাবে ভিডিওতে আসছে? তোদেরকে কে দায়িত্ব দিছে ওই সকল জায়গায় যায় ভিডিও করতে? হ্যাঁ, এটা হচ্ছে তাদের মানসিক রোগ। কথা বুঝেন নাই? তারা যখন শিবির এর রাজনীতি শুরু করে তখন থেকে তাদের যে লিডার ছিল তারা তাদেরকে ঠাপাই এগুলা আগে থেকে প্রিপেয়ার করে দিছে। এখন তারা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। মানে বিকৃত যৌনাচার যেটা বলে
সেটাতে তারা হিজড়াদেরকেও এখন মানে যৌনাচারে লিপ্ত করার জন্য পাগল হয়ে গিয়েছে। কি বিশ্রী একটা অবস্থা। সো এই জামাতকে আপনারা অ্যাভয়েড করুন। তারা যেভাবে নিজেদেরকে ভালোভাবে উপস্থাপন করে, ছিটে ফোটাও তাদের মধ্যে ভালোর কিছু নাই। আমি সবসময় একটা কথা বলি না, আমরা বাঙালিরা হচ্ছে সুযোগের অভাবে সৎ। এই জামাত ইসলামে এতদিন সুযোগ পাই নাই, আপনাদেরকে তাদের কারিশমা দেখাতে পারে নাই। তারা যে পায়ু যোদ্ধা, তারা যে তৃতীয় লিঙ্গ যোদ্ধা, কথা বুঝেন নাই? তারা যে এভাবে টিপাটিপি করে হোটেলে এত বড় বড় দাড়ি রেখে গিয়ে বা কচি কচি মেয়েদেরকে ধরা খেলে আবার বলে এটা আমার দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী। তাদেরকে তো গণবিয়ার আয়োজন করা উচিত ধরে ধরে। ভাই এত পালাপালির দরকার নাই, তোরা কে কয়টা বিয়ে করবি, কচি হোক বুড়া হোক, এখন করে ফেল হোটেলে টোটেলে, যাতে তোদের আর ধরতে না হয় বা ধরা খেয়ে তোদের বিয়ে করতে না হয়। কথা বুঝেন নাই? তারা এখন কারিশমা দেখাচ্ছে জনগণকে, দেখেন আমরা ক্ষমতায় আসার আগে আমরা কি করতে পারি। আওয়ামী লীগ আমাদেরকে এতদিন কোণঠাসা করে রেখেছে, সে কারণে আমাদের কারিশমা আমরা দেখাতে পারিনি। এখন তো বুঝতে পেরেছেন কেন আওয়ামী লীগ এদেরকে কোণঠাসা করে রেখেছিল। এদেরকে কোণঠাসা করে না রাখলে দেখেন এরা এখন নাকি নামে বিরোধী দল, তারপরে তারা যে কারিশমা দেখাচ্ছে। এদেরকে যদি কোণঠাসা করে না রাখতো, বাংলাদেশে তো আরো পায়ে যুদ্ধ বেড়ে যেত। ছেলেদের পাশা ঠিক রাখতো না, মেয়েদের পাশা ঠিক রাখতো না, তৃতীয় লিঙ্গের পাশাও তারা ঠিক রাখতেছে না। এগুলা বলতে বাধ্য হচ্ছে, হয়তো অনেকের খারাপ লাগতেছে, কিচ্ছু করার নাই। সত্য কথা এরকম কঠোর হয়। কথা বুঝতে পেরেছেন? প্রত্যেকটা জায়গায় শুধু কট খাচ্ছে, কেউ হিজড়ানি, কেউ মেয়েনি, কেউ পোলানি। মাদ্রাসায় বলেন, হোটেলে বলেন, রাস্তায় বলেন, সকল জায়গায় শুধু জামাত এবং শিবিরের কর্মী। এমন উপর দিয়ে তারা অনেক ট্যালেন্ট, অনেক শিক্ষিত, কেউ ডাকসুর বিপি, কেউ ডাকসুর সমাজ কল্যাণ সম্পাদক, কেউ রাকসুর জিএস। এ রাকসুর জিএস আম্মারের ব্যাপারও নিউজ দেখলাম, সেও নাকি একজন পায়ে যোদ্ধা ছিল, সমকামী। তো এই অবস্থা জামাত ইসলামের সকল নিম্ন শ্রেণীর থেকে উপর শ্রেণীর সকল নেতা কর্মীদের একটা দেশে। আর এই রাজনৈতিক দল লাগাচ্ছে কি জামায়াতে ইসলাম, আবার ইসলামিক দল নাকি তারা। ইসলামকে এগুলো শিক্ষা দিছে? হ্যাঁ, কচি মেয়েদেরকে হোটেলে নিয়ে গিয়ে চিপাচাপি করতে, ধরা খেলে বলতো এটা আমার বউ। ইসলাম কি এটা শিক্ষা দিছে হিজড়াদেরকে গিয়ে চোষাইতে? ইসলাম কি এটা শিক্ষা দিছে পায়ে যুদ্ধ হইতে? লুত আল ইসলামের কমকে তো পায়ে যুদ্ধ হওয়ার কারণে আল্লাহ তাআলা গজব দিয়ে উল্টাই দিছে। বাংলাদেশে তো তোরা গজব নিয়ে আসতেছস, আবার এদিক দিয়ে বলতেছস আওয়ামী লীগ গণহত্যাকারী, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না। আরে বেটা, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তো তোদের পায়ে যুদ্ধের অবস্থা 12টা বাজায় ফেলবে। তোদের এসব জামায়াতের ইসলাম মাটিতে পুঁতে ফেলবে। তোদের তো সেই ভয়। বিএনপি ক্ষমতা থাকলে একটা সুবিধা, বিএনপির মধ্যে কিছু পায়ে যুদ্ধ আছে, তোদের মতাদর্শে তোরা মজা করে টিপে টিপি করতে পারস, মজা করে পোলা খাইতে পারস। সেই কারণে তোদের তো আওয়ামী লীগকে ভালো লাগবে না। আওয়ামী লীগ তো এগুলো তোদেরকে করতে দিবে না। আওয়ামী লীগ ক্ষমতা থাকলে এগুলো করতে পারস না, করলেও ধরা খাইলে নিস্তার নাই। এটাই হচ্ছে মূল কাহিনী। তাই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। আর কোনো ওয়ে নেই, একটাই রাস্তা, সকলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। এই সকল পায়ে যোদ্ধা, তৃতীয় লিঙ্গ যোদ্ধা এবং মেয়ে যোদ্ধা যতগুলো আছে সকলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এবং আমার এই সোনার বাংলাদেশকে রক্ষা করতে হবে। তাছাড়া আর কোনো উপায় নেই। আশা করছি এই ভিডিওর আলোচনা আমি যে জিনিসগুলো বুঝাতে চেয়েছি আপনারা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।